জোরে প্রিয়জনের সাথে জীবনে বাঁধবে বাসা। পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব তুমি যদি আমারই না হো। মাথার উপরে যমুনা সেতু। কি ব্যাপার তোমরা দুজন? দাদা কই? আর কইস না, তোর দাদা আমরা আগে রেডি বাইরে গেছে গা। যাবো না কি স্নেহার দাদি আছে না, স্নেহার দাদির জন্য আগে আগে গেছে গা তোর দাদা। আচ্ছা তুমি তো একবারে কথা কোকেন গেছে যাক পোলার কাছে এসব করা দরকার আছে? একবারে কি যার সাথে তাই তো কইলা। বুঝছি, তোমরা থামোছে, তোমরা কি রে কি কথা কইতাছো না? যাও, দাদা গেছে গেছেই, চলো এখন। দাদার বুড়া বসে বিভিন্ন যাচ্ছে। আও কি হয়েছে? আজকে তুমি বাসায় থেকে বের হও, দুজনে একসাথে যাবো ঘুরতে। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই পুষে চলে যায়। কি রে দাঁড়াই লিখে? দাদি আজকে তুমি অনেক খুশি তাই তো? খুব আজকে খুশি, হ্যাপি, একবার আনন্দ ছিল। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকবো না। কেন তুই লটিমার মতো কেন কথা বলছিস? আরে তোমার একটা কষ্টজনক বিষয়। হ্যাঁ, দিহানের দাদা যাবো না। What is this কাসামরে? দিহানের দাদা যদি না যায় তাহলে আমিও যাবো না, কারণ আমি দিহানের দাদাকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। দিহানের দাদা যদি হয় সালমান শাহ, তবে হবো আমি শাহরুখ। দিহানের দাদা যদি চন্দ্র হয়, ওর চন্দ্র গ্রহণ হবো আমি। দিহানের দাদা যদি সাগরের পানি হয়, ওই সাগরের পানির মাছ হবো আমি। আমি তো ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ টু দিহানের দাদা। হ্যাঁ, দিহানের দাদা যদি এক কুত্তা, তুমি হবে বিলাই তাই তো? কথা কথা হবে না, আমি যাব না, আমার মন খারাপ। তোর দাদি মিথ্যা কথা কইছি। দিহানের দাদা যাবো তো, তোমার জন্য তো যাবো। বান্ধবী দোস্ত তুমি কেমন আছো? আরে দাদি, এটা কে? আরে আঙ্গু বাসায় নিস্তালায় নতুন ভ্যারাইটি, নতুন বন্ধুত্ব হয়েছে। রাত 12টার পরে আমি তারা 2 ঘন্টা করে মোবাইলে সময় দিই, তুমি আর কথাবার্তা কই। আর তুমি কি করছো আজকে আমার জন্য বলো? তুমি আজকে যমুনা সেতু বেড়াইতে যাবা না? হ্যাঁ, তোমার আমার ওই টাকা দিয়ে গেছি, আজ বুক করে ফেলছি। আরে দাদি, তোমার নিয়ে কিন্তু আমার ডাউট আছে। হ্যাঁ, ওইদিকে দিহানের দাদা আর এইদিকে এলো। তুমি একটু সামনে যাও ডার্লিং, আমি কথা বলে আসতেছি। আমি দুইজনের হাতে প্রেম করি, দুইজনের কাছ থেকে টাকা খাই। দাদি রে, আমি আরে আপনি কে? কিছু চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলেন না? বলে কি তুমি আমার বাসার সামনে মানে কি মনে করে আসলাম? দুজনে একসাথে যাব। ও ঠিক আছে, উনাকে তো চিনতে পারলাম না। উনি কে? ও আমাকে বাসায় নতুন নিস্তালায় নতুন ভাড়াইতে আছে। মনে করো আমি হালকা পাতলা সময় চপ চকুল উড়াবো। চলো চলো আমরা একসাথে যাই। দিহানের দাদা যে চালাকের চালাক মনে বুঝে গেছে গা। যেমনি করে দিহানের দাদা লোক আমার বেশি গিস্ত হবে, কারণ ও টাকাটা বেশি দেয় আমারে। একজনের মানুষ হয়ে 2 নৌকা একসাথে চালায়। দাদি, এই তোরা দুজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতেছিস কেন? হ্যাঁ, তোর কি কোনো দায়িত্ব নাই? আরে বুঝলাম না, দেন কি দায়িত্ব দিল? হ্যাঁ, প্রতিবার তো দিহানের দায়িত্ব নাই, এখন কি দায়িত্ব দিল? আমরা ঘুমাই দিয়ে পারি নাই। কি জানি এবার দিহান কেন এরকম করলো? আমার তো ভালোভাবে ঘুম হয় নাই। এই সকালে এনে যে দাঁড়ায় রয়েছে, ঘুমাবো না? কি জানি, সবে আসলেই তো গাড়িটা ছাড়তে পারি।
এই রাইছস এতক্ষণে তোর আসার সময় হলো হ্যাঁ কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি এই থামছে তোদের কথা বাদ দে আনতে দে টাকা টাকা একটু পরে নিস এই টাকা দে হ্যাঁ খালি তো টাকা ডাইছিস নে এই দিহান দূরে কত কে হ্যাঁ এবারে কিছুক্ষণ আগে চিল্লাচিল্লি শুরু করছে কিরে দিয়াস নেহা তোরা কি আমার করে দাঁড়াই রেখে কথা কবি নাকি আমার বসার জায়গা দিবি আরে যাও যাও তোমরা ভিতরে যাই বসো আসো। সবাই আসলে তো গাড়ি ছাড়তে পারবো আপনাকে এই নাটক বন্ধ করেন আপনারা গেলে আসেন না হলে বাদ দেন আমি আসতে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি এই চল 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 আজো সবাই সবার মধ্যে চলে গেল এখানে গাড়ি আপনারা আসেন আমার গাড়ি ঠিক আছে না হলে বাদ দেন আসতেছি আসেন। এই যে তোমরা সবাই এসে গাড়িগুলোকে হ্যাঁ ঠিক আছে আমরা অন্য জায়গায় কি পাত্র নাই সারাদিন পয়সা থাকুন আপনাদের সারাদিন বসে থাকবো এই সবাই আছে কিন্তু তিহানের দাদা আবার কই রাগ করে আবার ফোনে গেল রে এই যে সব দোষ তোমার আচ্ছা তোমার দুই দিকে পা দিয়ে ফলার লাগে কিসের জন্য হ্যাঁ কি ব্যাপার এই আবার কি নতুন দোস্ত আঙ্গন নিচ তলায় বাড়াইছে বেচারা টাকা পাইতে থাকবো নতুন মানুষ টিকিট কাটছে খুলি টিকিট কাটছে ঠিক আছে না তুমি যাও ভিতরে দর্শকে যাও আচ্ছা ঠিক আছে তোমরা যাবো আসেন আসেন ঘুরে আসেন দিহানে দাদা ফোনে গেল রে তিহানের তো আসে বসে তোমার লাগা এই কানকে তুমি কান বাড়াতে কি করব আমি তো কাহিনী বুঝতাছি নতুন বাড়িটি না না কিছু না সামডিম সামডিম ওইটা মনে আমি তোমার ভালোবাসা আইলাম আসেন তো বেটা ডিস্টার্ব করতেছে একদম ঠিক কাজ করছিস। আচ্ছা দাদা রাগ করো না আঙ্কেল উঠো ওটা গাড়ি উঠা দেরি হয়ে গেল নাহলে আমি যাবো গা নিজের দোষাই ঠিকই কি রে বেটার বাপ নাকি বেটা রে বেটা ভাত দিয়ে বসে বলে দিব না ওরে ওরে গাড়ি চড়ে না পা বেটা বেশি কথা কয় ফাগুনে পূর্ণিমা রাতে চল যমুনা সেতুতে যাই যমুনা সেতুতে যাই আজকে ফাগুনে পূর্ণিমা রাতে চল যমুনা সেতুতে যাই হেই যমুনা সেতুতে যাই ফুচকা খামুরে পুরি খামুরে নৌকায় গরম হেই ফুচকা খামুরে পুরি খামুরে নৌকায় গরম I am Sagar. This is go to the Jabula Setu. আমরা বাপ লাগে তাইছি Jabula Setu. পিকনিক করবার দিকে নতুন আলাঙ্গুলা ও আব্বা এই হ্যালো দাদা হ্যাঁ হ্যাঁ ওই আব্বা দূর সরি গেদা ওই Jabula Setu গেতেছি না ওই পিকনিক গেতেছি কিন্তু এত সুন্দর সুন্দর মেয়ে লোক থাকে যদি আমার পছন্দ হয় এর লেগে আমি একটা ফুলের তোরা নিয়ে এসেছি ওই পছন্দ তো করবই একটু যদি দেরি করা হল কাল দিন যাইগা আর কোশ না তেহা নাই পরে এটা তোমার দেখি রাস্তা ধারে ফুলের তোরা ফেলাই দিছে মানে খুঁড়ে নিয়ে আইছি এটা আই লাভ ইউ প্রেম নিবেদন করু কে না এরকমই ওই কথা ওই হে গানটা কি তোর মনে আছে না ওই যে Jabula Setu ও হারমোন আছে কষ্ট নাকি হারাম দাদা আজ ভাগ টুনি পুরি নিমা বাতি চল Jabula Setu যাই হেই ফাগুনি পুরি নিমা বাতি চল Jabula Setu যাই Jabula Setu দামুরে ফুচকা খামুরে জালমুরি খামুরে নৌকায় গুরুম রে আজ ভাগ টুনি পুরি নিমা বাতি চল Jabula Setu যাই আহা Jabula Setu যাই আজ ফাগুন ওই কথা আব্বা হ্যাঁ আমার শ্বশুর কুমার ওই হারাম দাদা চশমা বড় গায় আমাদের নাস্তাছি আগে ওই মাঝে বেলা কত তুই গেল গা রে ওই গাড়ি আলে তাড়াতাড়ি খালো খান দেখো সাহেব আমরা ফিরোজান কে আমরা পিকনিকে যাবো তো না ভাই গাড়ি বুঝাই মানুষ আর নেওয়া যাবো না এটা লোকাল গাড়ি না সরেন সরেন হ্যাঁ সরেন সরেন সমস্যা নাই আমরা 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 বাপ আরে ভাই সরেন আপনি এই দেখো সাহেব আমরা বাপ পোলা দুই ভাই অ্যাক্সিডেন্ট না না গাড়িতে কোনো সিট নাই এই পিকনিকের মাঠ দরকার এ আঙ্গ দিহান আরে ধ্যানটা রাখতেন এটা কি লোকাল গাড়ি নাকি এত লোক নিয়ে যান বাবার লোক সামনে আইছে নামেন আপনারা গাড়ি থেকে আঙ্গ ফিরে যাও কে আঙ্গ লোকা দেরি হয়েছে শাস্তি কাটতে আচ্ছা দেখতাছি এই ড্রাইভার সাহেব কি হইছে হ্যাঁ আগে রাখ এটা কি লোকাল গাড়ি এমনি গাড়িতে 15 জন আইছেন লোকাল বাসে আসতে পারলেন না আমার গাড়ির সামনে লোক দাঁড়ায় নামেন আচ্ছা দামেন দেখতাছি এই তুমি এটা কি করছো হ্যাঁ এমনিতে দেরি করে আইছো তার মধ্যে আবার কি কমো তোমরা দুইজন আইছো আবার কি নে ঘাটতি বস্তা নিয়েছো তোরা দিয়া না বাপ বেড়া হলো দুই ভাই একটা সিটে লিও প্রয়োজন আমার সিলের উপরে দিলে দেই কে রোর চলবে এটা কি লোকাল গাড়ি ওই দিকটা ভিতরে নিয়ে আয় যাও
কাজ করে যাও কি করার আছে পাগল আই লাভ ইউ থ্যাংক ইউ নো থ্যাঙ্কস থ্যাঙ্ক লাগে এই সবাই উঠছে তো নাকি দাদা বাপ থেকে ওর সবাইকে দিয়ে দিছে সবার আগে সবার আগে হ্যাঁ যাই হোক, সবাই উঠছে কিন্তু বাদ করে নাই বাবা আছে আমি মিছিল করি নাকি বড় আছে ওই দেশে কোনো খবর আছে ওই কোন সে খবর পিকনিক আরো ধরে পিকনিক ওই যমুনার সাথে পিকনিক তোর হয় না কে পিকনিক ওই দিহানে পিকনিক যমুনাতে পিকনিক করে বলো পিকনিক কিসের পিকনিক 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 আরো ধরে পিকনিক তোর হয় না কে পিকনিক এই ফেরাম কুকা কি এনে নিয়ে আইছে না নাকি ফেরাম কুকা লগে নিয়ে দেখো রে ফাইনাল কথা যাবো বলো না সেই গাড়ির মধ্যে যে আমরা সবাই আইছি তোমরা কি কেউ আলাপ পাইছো না বেড়া বেছো আমি কাম হয়ে গেছি কে আছে বাবু এই দিয়া তুই এটা কি গাড়ি নিয়ে আইছস এরকম গাদাগাদি করে আইলাম তাতে একটা বাস নিতাম আর জোরো এই গাড়িতে গাদাগাদি করে আসতে যাতে কি হইছে মজা করতে করতে যাইছি তাই না যাই হোক তোমাকে একটা সারপ্রাইজ দিমু কি সারপ্রাইজ ওই যে নৌকাটা দেখতেছো না খুব সুন্দর হ্যাঁ এই সুন্দর নৌকাটা আচ্ছা তোমরা কি যমুনা সেতু তোমরা কাছ থেকে দেখতে পাও না কেউ গেছো কখনো আজকে কাছ থেকে দেখতে পারবা এই নৌকাটা আমাদের ঘুরাবো আমাদের বাপের তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ এসির ব্যবস্থা করে আনার জন্য ফুল হ্যাঁ রাও তোমার ফুল ছুড়ে আনছিলাম তো মরা জান শুন দাদু ভাই আমি একটা কথা কই এই নৌকা যদি হানিমুন করা যাইতো তাহলে সেই হইতো আর তো থাকো এই সবাই চলো খবর আছে খবর আছে ওই কোন সে খবর আরো জোরে জোর হয় না কে জোরে বলো ওই দেশে কোনো খবর আছে ওই কোন সে খবর আরো জোরে জোর হয় না কে যমুনাতে পিকনিক আরো জোরে কেতা ওই খালি বড় বড় জাহাজ দেখতাইছি আপনি যে হাতে ছিলেন ও কোনে তুই আপনি যে ও নাম আয় ও আপা হ্যাঁ এ কত বুদ্ধি বানাইছে হ্যাঁ ওই কথা ওটা কি রে ব্রিজ আসুন আমি যাই শান্তি লাগছে আয় ওরে মা তুমি যাও না বন্ধুরে এ দুঃখিনী রে কান্দাইয়া আরে শুনো তোমার কান্দায় যাইতাছি না তোমার বাসার ভাড়াটিয়ার সাথে তোমার মানে হ্যাঁ যাও তোমাকে চাই শুধু আরো কাছে তোমাকে বলার আমি আমি বলতে পারি না মুখে তোমা দিলে শরম লাগে উহুকা যাইয়া নই বাসায় তারপরে শিক্ষা দিমুনি মিমরে তো খুঁজে পাইলাম না যাইয়া নই
বুঝলাম না তোমরা কি এই সবাই এদিকে আসো সবাই পিকনিক আইছো নাকি সুন্দরবন নিয়ে আইছো সুন্দর সুন্দর দেশ দেখতাছি দেশ পরে দেখো আমরা এই জায়গায় আইছি আমরা একটু নাচ গান করবো ঠিক আছে মজা মাস্তি করবো তারপরে আমরা ব্যবহার করবো ঠিক আছে সামনে হলো যমুনা সেতু ঠিক আছে চলো এবার তাহলে নাচ গান শুরু হয়ে যাক প্রথমে কারা কারা নাচবা তুই সাইডে বহাই দে তোর যারে যারে পছন্দ হবে তার লগে তুই নাচবা দিবে এটা আমার শেষ কথা আচ্ছা তোমরা সবাই সাইডে বসো আমি ডাক দিলে আসবা আমি বাপ বেড়ে গেছি আঙ্গুর গেরামি সবাই সাইডে তোমরা দুজন নাচো দাও আব্বা কেসো দেখো সাকে স্টাইল দে এই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাই কাপা যমুনা সেতু যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল যমুনা সেতু যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল যমুনা সেতু যাই যমুনা সেতু জামু রে সিঙ্গারা খামু রে ফুচকা খামু রে নৌকায় ঘুরু রে এই ফাগুনি পূর্ণিমা রাতে চল যমুনা সেতু যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল যমুনা সেতু যাই আজ যমুনা সেতু যাই তোমরা ওই বাদামে ড্যান্স বন্ধ করো এখানে ভালো লাগছে না যাবো কারণ বেগে দিল আমার এই এবার তোমরা কে দেবো বলো দাদি তুমি কোন নায়ককে নিবা তাই কও আমি হচ্ছে গান দেব দিদি তুমি বলে দাও আমি কার কি কব আরে দিদি না তো বিধি বিদি তুমি বলে দাও আমি কার কি কব নাচতে হবে তার আগে তুমি না ক্লিয়ার করো ওকে এই কেন নাচবা এই আপনারা মানে তোমরা দুজন নাও তারপরে এই যাও চাচি যাও তোমরা যাও আরে দিদি কি কর আমরা তোর বাপ না আমরা মাসে সামনে নাচ আরে দাঁড়া আহো বাপ্পা ওকে তো নাচা দেব না এটা পিকনিক আনন্দ করবে এসে যমুনা ব্রিজ দেখো সেতু দেখো তারপরে বাইতে দেব এই না যে তুমি আরে সবাইকে বলে দিব কিন্তু তাড়াতাড়ি করো যমুনা সেতু এলে তো আবার যমুনা সেতুতে মজা করতে হবে তাড়াতাড়ি ঠিক আছে হ্যাঁ এই তোমরা কেউ গান দাও এই কোন গান এই কে গান ধর মনে আছে আচ্ছা ঠিক আছে ওই কাকা গান ধরিস নাকি নি হ্যাঁ সবারই মনে আছে এই যে আশা প্রিয়জনের সাথে জীবনে বাঁধবে বাসা সবারই মনে আছে একটি আশা প্রিয়জনের সাথে জীবনে বাঁধবে বাসা সবারই মনে আছে একটি আশা প্রিয়জনের সাথে জীবনে বাঁধবে বাসা সবারই মনে আছে একটি আশা প্রিয়জনের সাথে জীবনে বাঁধবে বাসা বাহ 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 তোমাদের নাচটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ গোরা কি সুন্দর হইছে খালে যাই বকরা নিয়া খালি গোল লই বাজে তোর লাগা মেরে নাচতে পারছাই কি কর দাদি তোমার না আজকে দুইটা তুমি তো প্রথম মহাবিপদে ওদের দুজনের একজনের সাথে নাচ লাগবে না তুমি তিহানের সাথে নাচ না আমার পোলাটের নাচতে দিব না না চাচি তোমার যে হিরো আছে হেডি নিয়ে নাচোগা আমার শ্বশুর কিন্তু কষ্ট পাইতেছে তোমার লাগি তোর পোলা খালি বড় হয়নি তারপর তোর পোলা হাতে কি করে নাচ লাগা আমি ভেবে চলব নাচ দাও ওই কাইছে দুই না কাইছে চলাফেরা তার বাপ কত এই সবাই বসো এবার দাদি তুমি নাচ দাও তোমার এই দুই হিরোনিয়া আহা দিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনে দিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনে আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব তুমি যদি আমার বিশ্বাস
বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো না। দিদি তুমি বলে দাও আমি একটি মনে তোমরা মানুষ আমার কেনাকাটি করে, তোরা বাড়ি নিয়ে আমার ভালোবাসা আমি কি করবো? অনেক সুন্দর হয়েছে, সত্যি? সুন্দর করছো। তাহলে বকশিস দাও, কে এত দাও না। তুমি কাকে যাত্রা দল অভিনয় করতা? যাত্রা দলে যাই না, মাঝে মাঝে পিঞ্চেছে না। চাচি যাই করছো আর তাই করছো, কিন্তু আমার বাপ যদি তুমি কষ্ট দিতেছো চাচার জন্য, এটা কিন্তু আমরা মানবো না। আমার ঘরে রয়েছে তোর বাপের এত শিখনা মিখনা তো চাই না বাদ। নতুন বন্ধুটা কি এটা লগে যায়, একটা ফিটনেস শরীরের হাতে একবার ভাড়াটিয়া এই যে চাচি ওই কিন্তু দিমু, তুমি আমার শ্বশুরের লগে জাপ লগে গেছিলা, বাসে লিয়া গেছিলা, কই গেছিলা, ওই কিন্তু তুমি থাকা শোনো, আগে আমি ওই লোকটা লগে প্রেম করতাম, ওখানে আমি তোমার পায়ে ভুলে গেছি, তুমি মানে নেবা? কি ব্যাপার চাচা, মাইনা নিবেন মানে? আরেকজনের প্রেমিকে আপনি মাইনা নিবেন কেন? এই শোনো, দিহান একটা কথা আছে, আমরা দুইজনে একটা রোমান্টিক গানে নাচবো, কি অনুমতি আছে? দাদা তুমি যা হো, হ্যাঁ তুমি খেলা দেখবা চলবা। এই যে বিমাস নেহা, আজকে থেকে দুইটাই আমার ডার্লিং, আমি এদের সাথে সময় দিব, এই ভুলিলে আমার চাই না। দরকার নাই তো রাখছিস, দাও দাও বছর বছর গান শুরু করি। ওই এরা কবুল করছে। আইসাই আমার আশা ফুরাইতে, আশা আরে কত বড় বীর দেখা ফুটি রাখাছে, আইসাই আমার আশা ফুরাইতে, আরে কত বড় বীর দেখা পরাণ জুড়াইছে, আইসাই আমার আশা ফুরাইতে। আজব শহর ঢাকা, করে না প্রেমের চাকা, যদি না থাকে পকেটে টাকা। আজ আমি নই একা, পেয়েছি তোর দেখা, শ্বশুরের মন মজায়া, দুজনে মিলে চলো যাই পালায়া, পীড়িতের খেতায় আগুন দিছি জ্বালায়া, দুজনে মিলে চলো যাই পালায়া, পীড়িতের খেতায় আগুন দিছি জ্বালায়া। আজব শহর ঢাকা, করে না প্রেমের চাকা, যদি না থাকে পকেটে টাকা। আজ আমি নই একা, পেয়েছি পুরা দেখা, শ্বশুরের মন মজায়া, দুজনে মিলে চলো যাই পালায়া, পীড়িতের খেতায় তুই নাচবি তাই না? এই একটা জিনিস বুঝলাম না, আমাদের দলের লিডার কে? কেন দিহান? তো দিহান নাচবো না? হ্যাঁ ওই তাই তো। আচ্ছা ঠিক আছে, নাচুন তোরা সবাই নাচ। আচ্ছা ঠিক আছে, ওই হাত ধরি আমরা সবাই। ও এখন সবাই দিহান নাচ কেন তারা আগে নাচবি নাচ। হ্যাঁ 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 রেডি চলো 1 2 3 মেরা গুনে, মেরা গুনে, মেরা গুনে রোলা পয়রাম করুনি। এই আগুন চোখে দেখলাম না সজনী গো, এই আগুন চোখে দেখলাম না। মেরা গুনে, মেরা গুনে, লীলা পয়রা হইছে সার। আগুন চোখে দেখলাম না সজনী গো। তোমরা কি একটা জিনিস জানো? তোমার মাথার উপরে যে যমুনা সেতু, আরে ভাঙবো না ওরকম করে। এই দিহান, নাচ গান তো অনেকে হইলো, সবারই ক্ষুধা লেগে গেছে গা, তোমরা খামু কেমনে? দেখ পাচ্ছি তো কিছু এনবার খেলি না। আব্বা এই দিকে আছে, এমন ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে দিকে, এখান থেকে খাবার আমরা রেস্টুরেন্টে খাবো। ও হোটেল থেকে খাবার অর্ডার দেননি, কিন্তু খাবারের পরে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? ওই খাবারের পরে তোর আর সিনার এটা জায়গা জায়গা নাচতে পুনা লিয়ে এখানে নাচতে দিবি। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়ার পরে নাস্তা দিব। ওই তোর আবার কিসের নাচতে? ঠিক আছে সবাই নাচ দিব, আগে খাই। ঠিক আছে
আমি বিপলের কাছে নাচছি করতে বলে আচ্ছা ঠিক আছে ওই লাগা চলো